আমার মসজিদ মা মদিনা মা জগৎ বাড়ির একজন থিয়েটারে যখন রাজকুমারের এই মা গানটা শুনি, ব্যাকগ্রাউন্ডে যখন এই গানটা বাজে, তখন সেই ব্যাপারটা ছিল আনএক্সপেক্টেড। প্রিন্স মাহমুদের লেখা মিউজিকে এবং রিয়াদের ভয়েসে এই গানটা জাস্ট দারুণ ছিল। রাজকুমার মুভির এখন পর্যন্ত যতগুলা গান তারা ড্রপ করেছে তার ভিতর থেকে স্পেশালি এই গানটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। কিছু কিছু গান থাকে যেগুলাতে অনেক বেশি অনেক লাউড মিউজিকের দরকার হয় না, এক্সট্রা টুনের দরকার হয় না। মা গানটি এরকমই একটা গান। হিমেল আশরাফের একটা বিষয় যেটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করতেই হয়, তার ফিল্মে দেখবেন সিনেমা রিলিজের আগে যে গানগুলো থাকে সেই গানগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না, বাট থিয়েটারে যখন সিনেমাটা দেখে অডিয়েন্স, তখন আরো একটা বা দুইটা গানের সাথে পরিচয় হয় এবং সেই দুইটা বা একটা গানই সেই অডিয়েন্সের কাছে অনেক বেশি ভালো লাগে। এই গানগুলো কিন্তু পুরোপুরি ভাবে সিনেমাতে ইউজ করেন, আই মিন একটা না একটা গান বেজে যাচ্ছে এরকম কিন্তু নয়। সিচুয়েশন অনুযায়ী রাজকুমারের আরো একটা গান নিশানা, আই মিন মা এবং নিশানা, এই দুইটি গান যে যে জায়গায় এই গান দুটা অল্প অল্প করে ব্যবহার করেছে সেটা বেশ ভালো ছিল, যেটা আমরা প্রিয়তমাতেও দেখেছি। সেখানে গভীরে এবং ঈশ্বর নামে যে দুইটা গান ছিল সেই দুইটা গানের প্লেসমেন্ট কিন্তু বেশ ভালো ছিল। রাজকুমার মুভিটা যখন আমি রিভিউ করি সেখানে আমি রাজকুমারের ক্লাইম্যাক্স পার্টটা নিয়ে এক্সট্রা ভাবে বলেছিলাম। মা গানটা যারা অলরেডি দেখেছেন সেখানে দেখবেন যে সেই ক্লাইম্যাক্সের পার্টটা দিয়ে কিন্তু এই গানটা সাজানো। এই ফিল্মের সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট আমার কাছে এই ক্লাইম্যাক্স পার্টটা রাঙ্গামাটিতে শুট করা। সেখানে পাহাড়ের সাথে একটা বাড়ি এবং শাকিব খান যাচ্ছে এবং সেইখানে বাড়ির গেটে লেখা দেখে রাজকুমার ভিলা, এরপর সেই গেট দিয়ে সেই বাড়িতে প্রবেশ করে এবং সেই সময়ের ভিউটা লং শটে দেখায়, আবার ড্রোন শটে দেখাচ্ছে, দেখতে ভালো লাগছে। এর চেয়ে যেটা সবচেয়ে বেশি প্রশংসনীয়, দেখেন এই ফিল্মে মা গানটা যেহেতু রয়েছে তারা কিন্তু চাইলেই পারতো, শাকিব খান যখন বাড়ির ভিতর প্রবেশ করছে তার মায়ের কাছে যাচ্ছে ওইখানে কিন্তু মা গানটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারত। হ্যাঁ, তারা মা গানটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছে, সেটা একদম ক্লাইম্যাক্সের শেষের দিকে গিয়ে, বাট এর আগে কিন্তু কোনো মিউজিক নেই, জাস্ট কুরআন তিলাওয়াত। এই সিনে সিনেমা হলের প্রত্যেকটা অডিয়েন্স জাস্ট নীরব ছিল। শাকিব খানের এইখানে যে ন্যাচারাল অ্যাক্টিং সেটা নিয়ে হয়তো আর নতুন করে প্রশংসা করতে হবে না। এরপর যদি একটু বলি মাহিয়া মাহিকে নিয়ে, আই থিঙ্ক এই ক্যারেক্টারের জন্য মাহিয়া মাহি একদম পারফেক্ট ছিলেন। যখন রাজকুমারের আরো 2-3টা গান সিনেমা রিলিজের আগে ড্রপ করে তখন রিয়াদের কাছ থেকে কোনো একটা গান এক্সপেকটেশনে ছিল যে এই ফিল্মে হয়তো রিয়াদের কোনো একটা গান থাকবে। যাই হোক, সেই এক্সপেকটেশনটা কিছুটা হলেও রাখতে পেরেছে। রাজকুমারের এই মা গানটি বেশ ভালো ছিল। তো এই গানটি আপনাদের কাছে পার্সোনালি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।